ঐক্য হয়েছিল জামাত, চরমোনাই, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস ইত্যাদি ইত্যাদি। ঐক্য আজকে ভেঙে গেছে, দেখছেন? চরমোনাই সেখান থেকে বাইর হয়ে আসছে, অন্যরা একখানে আছে। এখন বলবেন হুজুর ঐক্য ভেঙে গেছে, আমাদের লস না লাভ? আমরা বলবো বাংলাদেশে এখন যে ক্ষমতায় আসবে আমাদের লস নাই লাভ। আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারেক রহমান সাহেব তো বলছে ক্ষমতায় গেল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, অসুবিধা কি? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চতুর্দিকে ভারত, পিছন দিকে বঙ্গোপসাগর, আমাদের ঐক্য হওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক। জামাত চরমোনাই ঐক্য হয়েছিল ভাই, কথা বলবেন না কেউ? ঐক্য হয়েছিল, ভেঙে গেছে। দোষ কার? আমি বলবো দোষ হলো টুপিওয়ালার। দোষ কার? এখানে তো যারা ছিল সবাই টুপিওয়ালা, ঐক্য ভেঙে গেছে। গেছে, আমাদের কপালে নাই ঐক্য, আমরা ভেঙে ফেলেছি। ভোটের বাক্সে এক জায়গা হবে না, তার মানে সামনে আমাদের মারি খাওয়া লাগবে। আরো মারি খাওয়া লাগতে পারে টুপিওয়ালার কারণে লাগতে পারে মারি খাইতে। আমরা মারি খাবো, আমরা কথা বল না কেন? মারি খাবো আমরা আলহামদুলিল্লাহ। তবে দেশে যে ক্ষমতায় আসুক, বিনয়ের সাথে বলবো আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহ দিয়ে চলে, এটাই আমাদের দাবি। আল্লাহ কবুল করে, বলেন আমিন। এটা নিয়ে মন খারাপ করবেন না। জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত এক জায়গায় নাই, আমরা বুঝি বিপদে পড়ে গেলাম। ভাই আল্লাহ লেখে নাই, হয় নাই। কি বলেন? আল্লাহ চাইলে হয়ে যেত, আল্লাহ চায় নাই, হয় নাই। এখন যারা নিজ নিজ ভোট করবে, দেখা যাচ্ছে কত আসন পায়, ঠিক না ভাই? ঠিক। এখন আমরা তো হুজুরেরা গোলালু হয়ে গেছি, কখন যে কোথায় দৌড়াচ্ছি আমাদের মাথা ঠিক নাই। এখন আমরা হুজুরের ক্ষমতার পাগল হয়ে গেছি, নবীজির আদর্শ মোতাবেক রাষ্ট্র চালাবো, এই চিন্তা চেতনা এখন আমাদের না। আল্লাহ যাকে চায় তাকে দিয়ে এই রাষ্ট্র কবুল করবেন। আল্লাহ তাকে যেন উমরের মতো বীর সেনানী বানিয়ে দেন, বলেন আমিন। যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সে হলো আমার কলিজা। কথা বলে না কেন? আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব, হুদাল লিন্নাস। এই কোরআন মানুষের জন্য হেদায়েত। কোরআন দিয়ে যারা সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, সে হোক তারেক রহমান, হোক চরমোনাই, হোক জামাত ইসলাম, সে আমার কলিজা। কথা কন না কেন? রাজনীতির গোষ্ঠী কিলাই দুনিয়া রাজনীতি আমরা চাই না। আমরা মদিনাওয়ালা নবীজি রাজনীতি আমরা দেখতে চাই, সাহাবায়ে কেরামের আদর্শ দেখতে চাই, কোরআন সুন্নাহ বাস্তবায়ন জীবন করতে চাই, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাতে চাই, ঠিক না ভাই? ঠিক। যত বাধা আসুক, আগামী দুনিয়া কোরআনের দুনিয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? ঐক্য ভেঙে গেছে, তার মানে আমরা তো মুসলমান, আমরা ভাই ভাই, ঐক্য আমাদের মাঝে এখনো আছে। ভারতে মুসলমান মার খায়, বাংলাদেশের মুসলমান হুঙ্কার দেয়। আমেরিকা বলো, আফগানিস্তানের মুসলমান মার খাবে, আমরা হুঙ্কার দিতেই থাকবো, ঠিক কিনা? আমাদের মুসলমানের ভিতরে ঐক্য থাকবে। হয়তো ভোটের ঐক্য বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ দুনিয়া তো ক্ষতিগ্রস্ত। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, নবীজি বলেন, হে উম্মত, দুনিয়ার পিছনে যারা পাগল তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, নবীজির হাদিস। যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। কি বলেন? আমরা আখিরাত আঁকড়ায়া ধরবো, এখান থেকে আখিরাতের কিছু পুঁজি নিয়ে বাড়িয়ে যাব। এখন বলেন আমাদের রবকে? আল্লাহ। রব কয়জন? নবী কয়জন? কোরআন কয়খানা? দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কেন? আলহামদুলিল্লাহ, এটাই হবে আমাদের চাবিকাঠি। কোরআন নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা পিছনে কোন রাজনীতি বিষয় আর প্রপাগান্ডা ছড়াবো না। ভাইরা আমার, ওয়াজ কি মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন তামির বাঘ মেরে ফেলছে জাদুবিদ্যা দিয়ে, আল্লাহর নাম দিয়ে। কার নাম দিয়ে? আল্লাহ পাকের কুদরত। এইলার চলে, এই যে রেকর্ড হচ্ছে 1 2 3 4, কালকে একটু পুশ করে নামাই নেবেন। ভাইরা আমার,
দিলের কান দিয়া কথাগুলো শুনবেন বাবা। বিরক্ত হননি তো? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এরে আল্লাহর বান্দারা খেয়াল করেন, আব্দুল্লাহ বিন তামের বেহুশ হয়ে গেল। হায় হায়, জাদুবিদ্যার কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই। সব পাওয়ার বলেন কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরশের মালিক আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বাদশার দরবারে চলে গেল, বাদশার সাথে কথা কয় না। বাদশা আব্দুল্লাহ বিন তামিরের গলায় ফুলের মালা দেয় আর বলে, তুই বাঘ মেরে ফেলছো, আমার ইজ্জত বাঁচাইছো, আমার ক্ষমতার কেউ কেড়ে নিতে পারবে না। বলেন ক্ষমতার মালিক কে? তুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। বেইজ্জত বলেন করেন কে? ওরে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ বিন তামির কোনো কথা কয় না, ঘরের দরজা লাগাইয়া কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি এতদিন জাদুবিদ্যা যা শিখলাম সব ভুয়া, তুমি আল্লাহ আমার আসল। গোপনে গোপনে দরবেশের কাছে জঙ্গলার ভিতরে যার বলে, দরবেশ আমি তো আমার মাওলারে পেয়ে গেছি। কেমনে পাইলা? বলে, বাঘরে মেরে ফেলছি আমার মাওলার নামের তাসবিহ দিয়া। আমার মাওলা শক্তিশালী আর কেউ না। ডাক দিয়া কয়, যুবক রে, আল্লাহ নামে আরো কোনো সন্দেহ আছে? বলে, অবশ্যই না। আমার মাওলা আমার চোখ খুলে দিছে। যত অসুস্থ রোগী আছে আব্দুল্লাহ বিন তামির ফু দিলে সবাই ভালো হয়ে যায়। হাত ভাঙ্গা পা ভাঙ্গা ফু দিলে আব্দুল্লাহ বিন তামির বলে সবাই ভালো হয়ে যায়।